আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একজন ভিডিওতে বিএনপি এবং তারেক রহমানের প্রস্তাবিত ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন অ্যাপকে অবাস্তব, ঝুঁকিপূর্ণ এবং অসম্ভব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আজকের ভিডিও নেগেটিভ বনাম বাস্তবতা। আজকে যেসব বিষয়ের উত্তর খোঁজার চেষ্টা করব। এই ধরনের হেলথ অ্যাপ কি 180 দিনে সম্ভব? ডেটা কি নিরাপদে রাখা যায়? পৃথিবীর অন্য দেশ কি করছে? নাকি এটা শুধু ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখার চেষ্টা? চলুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ওনার প্রথম দাবি ছিল 180 দিনে এত বড় সফটওয়্যার বানানো অসম্ভব। এই কথাটা শোনার পরে বোঝা যায় তিনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিভাবে কাজ করে সেটা পুরোপুরি ব্যাখ্যা করেননি। একটা বড় সফটওয়্যার একটা কোম্পানি একা কাজ করে না, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে কাজ করে। যেমন ফ্রন্ট এন্ড ডিজাইন আলাদা কোম্পানি, ইউআই ইউএক্স ডিজাইন আলাদা টিম, ব্যাক এন্ডে আলাদা টিম, সার্ভার এবং নেটওয়ার্কিংয়ে আলাদা টিম, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে আলাদা টিম, টেস্টিং এবং কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে আলাদা টিম কাজ করে। সবগুলো কাজ একসাথে চলে। এই কারণে 180 দিনে প্রোটোটাইপ প্লাস এমভিপি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বানানো পুরোপুরি সম্ভব। 6 থেকে 12 মাসে ডেটা প্রোডাকশন রেডি হয়, এরপর বছর ধরে আপডেট হতে থাকে। পৃথিবীতে একটা সফটওয়্যার নেই যেটা প্রথম দিনে 100% পারফেক্ট ছিল। প্রথমেই বাগ নিয়ে কথা বলি। সফটওয়্যারের ভাষায় বাগকে বলা হয় প্রোগ্রামের ভুল বা ত্রুটি, যা সফটওয়্যারের সঠিকভাবে কাজ করতে দেয় না। সহজ কথায় সফটওয়্যারের ভুল। কিন্তু বাস্তবতা হলো আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে, এই ফোনের মোবাইল ব্যাংকিং অ্যাপেও বাগ আছে। বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক হয়েছে, প্লেন ক্র্যাশ করেছে, ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই বলে কি ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে, বিমান চলাচল বন্ধ, ওষুধ ব্যবহার বন্ধ করে দিয়েছি? বাগ থাকা মানেই বাতিল নয়, বাগ মানে প্যাচ, আপডেট ও ইমপ্রুভ। এটাই আধুনিক প্রযুক্তি। একজন এমন একটা ভাব দেখে বলছেন এটা বাংলাদেশে প্রথম হচ্ছে, তাই ভয়ঙ্কর। চলুন দেখি বাস্তবতা। এস্তোনিয়া ইউরোপের একটি দেশ। পুরো দেশের ডিজিটাল হেলথ রেকর্ড আছে, নাগরিকের সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি অনলাইনে। যুক্তরাজ্যে এই অ্যাপ আছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট, প্রেসক্রিপশন, মেডিকেল হিস্ট্রি সব কিছু রেকর্ড করা থাকে। ভারত, আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ আইডি, 100 কোটির বেশি মানুষ, কেন্দ্রীয় হেলথ ডাটাবেস। কানাডাতে রয়েছে প্রভিন্সিয়াল হেলথ রেকর্ড সিস্টেম। জার্মানিতে ই হেলথ কার্ড ও অ্যাপ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব দেশেই চলছে। তাহলে সমস্যা কোথায়? এবার আসি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। সবচেয়ে বেশি বলা হয়েছে ডেটা লেক নিয়ে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি কথা বলতে কোনো ডেটাই 100% আনহ্যাকেবল নয়, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা পুরোপুরি সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে যা যা করতে পারে: এন্ড টু এন্ড এনক্রিপশন, প্রাইভেট ন্যাশনাল সার্ভার, শুধুমাত্র বাংলাদেশ নেটওয়ার্ক, কোল্ড ওয়ার্ম এবং লাইভ ব্যাকআপ, নিয়মিত পেনেট্রেশন টেস্টিং, অ্যাক্সেস কন্ট্রোল, ব্যাকগ্রাউন্ড ভেরিফাইড টিম। এগুলো নাসার প্রযুক্তি নয়, এগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তিনি ইঙ্গিত দেন আগে আইন লাগবে, তারপর অ্যাপ। বাস্তবতা বলছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট, ড্রাফট ডেটা প্রোটেকশন অ্যাক্ট আগেই প্রস্তুত। পৃথিবীতে অনেক মডেল রয়েছে। জিডিপিআর, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ এর একটি ডেটা সুরক্ষা আইন। সংক্ষেপে বললে মানুষের ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ডেটা কিভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করা যাবে তা নিয়ন্ত্রণ করা। এটি কোনো অ্যাপ বা সফটওয়্যার নয়, বরং এটি আইন এবং নিয়ম। ইউকেতে রয়েছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ইন্ডিয়া ডিপিডিপি অ্যাক্ট। যে কোনো একটার অ্যাডাপ্টেশন 2 থেকে 3টা সংসদ সেশনেই সম্ভব। অ্যাপ এবং আইন প্যারালালভাবে চলতে পারে। এটি কোনো যুক্তি নয় যে আইন না হলে কিছুই করা যাবে না। এখানে আরেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সবাই কি একই অ্যাপে থাকবে? না,
বিশ্বের সব দেশে মিলিটারি আলাদা নেটওয়ার্ক, ইন্টেলিজেন্স লেভেল 3, লেভেল 4 সিকিউরিটি, নাগরিক সিভিলিয়ান নেটওয়ার্ক। বাংলাদেশেও মিলিটারি ও ইন্টেলিজেন্সের নিজস্ব সার্ভার ও অ্যাপ আছে। বিএনপি এর প্রস্তাব শুধু নাগরিকদের জন্য। ভুয়া আতঙ্ক। তিনি যেটা ইঙ্গিত দেন এআই রোগ নির্ণয় করবে, কিন্তু প্রস্তাবটা বলছে এআই শুধু প্রেসক্রাইব করবে না, এআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। এআই সাহায্য করবে, নিকটস্থ হসপিটালে ট্রান্সফার করবে, ডাক্তারের অ্যাভেলেবিলিটি, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, সিমটম সর্টিং। চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে ডাক্তারের হাতে। এটাই রেসপন্সিবল এআই। এই অ্যাপের ফলে দালাল চক্র বন্ধ হবে, সিরিয়াল জটিলতা থাকবে না, ভুয়া ডাক্তার চিহ্নিত হবে, ডাক্তারের পারফরমেন্স ট্র্যাকিং করা যাবে, মেডিকেল হিস্ট্রি অ্যাক্সেস, ইমার্জেন্সি রেসপন্স। এটা শুধু অ্যাপ নয়, এটা পুরো সিস্টেমের সংস্কার। এখন আসি আসল কথায়। তিনি যা করেছেন সেটা হচ্ছে ফিয়ার নেগেটিভ, গ্যাস লাইটিং, কিছু করলেই বিপদ। বিএনপি যা প্ল্যান করছে, ফিউচার ওরিয়েন্টেড প্ল্যান, পাবলিক সার্ভিস, ডিজিটালাইজেশন, সিস্টেম রিফর্ম। এই উদ্যোগ যদি বিএনপি আনে ভুল, অন্য কেউ আনলে উন্নয়ন। এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের মনে রাখতে হবে। শেষ কথা, যে দল মানুষের জীবন সহজ করার পরিকল্পনা আনে, স্বাভাবিকভাবে মানুষ সেই দলকে ক্ষমতায় দেখতে চায়। এই হেলথ অ্যাপ ভোটের কৌশল হলেও এটা একটি ভালো কৌশল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।